আমাদের খুবই সুন্দর একটা সভা হয়েছে। বর্তমান প্রধান সরকারের প্রধান যিনি উপদেষ্টা তিনি, তার সঙ্গে আরও দুজন উপদেষ্টা ছিলেন, একজন সহকারী উপদেষ্টা ছিলেন, ছাত্রদের যিনি প্রতিনিধি। প্রথমেই প্রধান উপদেষ্টা খুবই চমৎকারভাবে বলেছেন যে 2 মাস পার হয়ে গেল, এই 2 মাসে আমরা কি করলাম, আপনারা কি বুঝলেন, আপনারা আমাদের কাছে কি আশা করেছিলেন, কতখানি পেয়েছেন, আমাদের সম্পর্ক আরও ভালো হচ্ছে কিনা। আমরা তো আপনাদেরই অংশ, আপনাদের প্রতিনিধি, আমরা আপনাদের থেকে আলাদা মনে করি না। আপনাদের মতগুলো জানতে চাই, আমাদের যদি কোনো ভুল হয় আমাদের ধরিয়ে দেবেন, আমাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেই পরামর্শ দেবেন। এইভাবে তিনি একটা চমৎকার আহ্বান আমাদেরকে জানালেন যাতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কথা বলতে পারি। তারপরে ওখানে যারা আরিফ ছিলেন, তাছাড়া ছিলেন আদিলুর রহমান খান শুভ্র তখন কথা বলেছেন। প্রধানত 3টে এজেন্ডা আমাদের দিকে ফিক্স করেছেন। একটা হচ্ছে সংস্কার, একটা খুবই প্রথম গুরুত্ব দিয়ে বলেছেন যে পূজার সামনে আছে, সেই পূজার ব্যাপারটা যাতে এই সম্প্রদায়ের মানুষ যথাযথভাবে শান্তিপূর্ণভাবে পূজাটা সম্পন্ন করতে পারে, এবং তার সাথে সাথে শিল্প এলাকায়, বিশেষ করে গার্মেন্টস এলাকায় যে অসন্তোষটা তৈরি করা হচ্ছে ওনাদের মতে, এগুলোর ব্যাপারে আমরা কী করছি সেটা বলছি, আর কি করা উচিত সেটা আপনারা বলবেন। আমরা আপনাদের সর্বত্র সহযোগিতায়, বিশেষ করে পূজা যে সামনে আছে সেটাকে কেন্দ্র করে আমাদের পক্ষ থেকে সবাই কথা বলেছে, আমি যাদের যাদের নাম বললাম, এবং তারা আলাদা আলাদা করে পরামর্শ দিয়েছেন। প্রথমত পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি। আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করবো, দরকার লাগে জনগণের সঙ্গে মিশে তাদেরকে সাথে নিয়ে যাতে অনুষ্ঠানটা ভালো হয় সেই চেষ্টা করবো। কিন্তু একই সঙ্গে সরকারকে প্রোঅ্যাক্টিভ হতে হবে, যাতে তার অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি জেলা পরিযায়ী আছে, জেলা প্রশাসক, থানার ওসি কিংবা টিএনও, যারা যারা দায়িত্বে আছেন, তারা যাতে সরাসরি জবাবদিহিমূলক একটা প্রতিক্রিয়ার মধ্যে আসে। তারা বেশিরভাগ সময় দেখা গেছে অতীতে কোথাও ঘটনা ঘটে গেছে, কিন্তু যিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিলেন তিনি কোনো কাজই করেনি। এইবার এটা হতে পারবে না, আগেই তাদেরকে জানিয়ে দেওয়া হোক যে যদি কোনো ধরনের ঘটনা ঘটে এবং এই ব্যাপারে তার যদি কোনো অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে তিনি আগে থেকে সতর্ক হন। এই তাদের সঙ্গে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপে আমরা সর্বাত্মক সহযোগিতা করব, এবং আমরা পার্টিকুলারলি প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি কিছু দায়িত্ব পালন করে বলেছেন, গণতন্ত্রের চর্চা অবিরত থাকবে, অব্যাহত থাকবে।